ব্রেকিং নিউজ, ফাইনালি এক্সাম্পায়ার তাদের নিজস্ব অফিসিয়াল এয়ারড্রপ ক্রাইটেরিয়া লঞ্চ করেছে, যেখানে তারা বলেছে কোন কোন ইউজার এয়ারড্রপ পাবে। সব থেকে গুড নিউজ হচ্ছে বা খুশির সংবাদ হচ্ছে এখানে সবাইকে এয়ারড্রপ করা হবে। আপনি টোন ট্রানজেকশন করেন বা না করেন আপনি এয়ারড্রপ পাবেন, আপনি রেফার করেন বা না করেন আপনি এয়ারড্রপ পাবেন। এক কথায় জাস্ট আপনি যদি এক্সাম্পায়ার বটে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন। তবে হ্যাঁ, এটা ম্যাটার করবে আপনার এয়ারড্রপের সাইজের উপর, আপনি কত বড় এয়ারড্রপ পাবেন এবং কত ছোট এয়ারড্রপ পাবেন। ফাইনালি তাদের ফুল একটা ক্রাইটেরিয়া লিস্ট চলে আসছে। এখানে দুই ধরনের এয়ারড্রপ করা হবে বা দুইটা ডিভাইড করেছে। এখানে তারা এই দুইটা ডিভাইড কি করেছে, আবার কারা কারা এয়ারড্রপ পাবে, কোন সিস্টেমে পাবে, কোন বেসিসে দেওয়া হবে, বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এখানে এডিশনাল ক্রাইটেরিয়া রয়েছে, প্রাইমারি ক্রাইটেরিয়া রয়েছে, সবকিছু আপনি এখান থেকে বুঝতে পারবেন। অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং টোকেন ক্লেম সম্পর্কে আপনারা জানতে পারবেন, কখন কিভাবে এই টোকেনটা ক্লেম করতে হবে এবং সেল টেল সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিব। মেন হচ্ছে এয়ারড্রপের বিষয়টা, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সো প্রথমত তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এখানে দেখবেন তাদের অফিসিয়াল যে কমিউনিটি রয়েছে সেখানকার মাধ্যমে তারা এয়ারড্রপ ক্রাইটেরিয়া হিসাবে একটা পোস্ট করেছে, অনেক লম্বা একটা পোস্ট, যেখানে তারা বিস্তারিত সবকিছু তারা বলে দিয়েছে, তারা কাদেরকে এয়ারড্রপ করবে, কি পরিমাণে এয়ারড্রপ করবে, বিস্তারিত সবকিছু। প্রথমত এখানে তারা এয়ারড্রপ ক্রাইটেরিয়া সম্পর্কে বলেছে এবং এখানে তারা বলছে তাদের যেই ফাস্টেস্ট গ্রো বা জার্নি এই সম্পর্কে বিস্তারিত এখানে তারা বলেছে এবং তারা কখনোই কারো ইউজারদের সাথে প্রতারণা করবে না বিশেষ করে। এবং তারা বলছে তাদের যে টোটাল 70% মানে টোটাল সাপ্লাইয়ের যে 70% সাপ্লাই, মেজরিটি সাপ্লাই তারা ইউজারদেরকে দিবে এবং ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। তারপরে আবারও তাদের বিস্তারিত সম্পর্কে ডিটেলস এখানে বলছে, এখানে আর তেমন ইম্পর্টেন্ট না। এবং এখানে বলছে যে যারা ইনভাইট করেছে, আমন্ত্রণ করে তাদের ইউজারে গ্রাহক নিয়ে আসছে বা তাদের প্রচারণা চালিয়েছে, সবার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং এগুলো সম্পর্কেই তারা এখানে বলেছে আর কি। তারপরে এখানে বলেছে যে তারা এয়ারড্রপকে দুইটা পার্টে কনভার্ট করেছে বা দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। যেই দুইটা ভাগে, যেটা আগে থেকেই তারা বলছিল, আগে থেকে বলছে যে কিভাবে এয়ারড্রপটা দিবে এবং কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তারা বলছে তারা সেই নীতিতেই থাকবে, তাদের কথা কোনো নড়চড় হবে না, তারা ওইভাবেই ডিস্ট্রিবিউট করবে টোকেনটা। সবকিছু ঠিকঠাক আছে, তাদের কথা মতো সবকিছুই ঠিক আছে। এবং এখানে যে বিষয়টা বলছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমত তাদের মেজরিটি যে ক্রাইটেরিয়া বলছে, আমি যেইভাবে বলছি ঠিক সেইভাবেই তারাও বলতেছে। এবং আমি যেটা বলছিলাম যে এটা এখনো শিওর না, কনফিউশনের ভিতরে ছিল, এখন জিনিসটা ক্লিয়ার হয়েছে যে যদি তারা বলতো যে আপনি এয়ারড্রপ পাবেন, যদি ট্রানজাকশনটা নাও করেন তাহলেও এয়ারড্রপ পাবেন, তাহলে কিন্তু লোকজন আর ট্রানজাকশন করতো না, বেশিরভাগ লোকজনই ট্রানজাকশন করতো না। অনেক বড় একটা ফান্ড চলে যেত বা তারা পেতো না, এত ডলার যে তারা ইউজারদের কাছ থেকে নিয়েছে ওই ফান্ডটা তারা পেতো না। তো সেই জন্যই তারা এই জিনিসটা ক্লিয়ার ভাবে বলে নাই, দোটানার মধ্যে রাখছে। তো দোটানার মাধ্যমে রাখলেও ভালো হয়েছে। আজ পর্যন্ত মনে করেন যে যারা ট্রানজাকশন করে নাই, টেনশনই ছিল, তাদেরকেও ক্লিয়ার ভাবে বলছে যে না আপনারাও এয়ারড্রপ পাবেন। আর আমি সব থেকে খুশি এইটার জন্য, যদিও আমি টোন ট্রানজাকশন করেছি, আমি টেলিগ্রামের মাধ্যমে জানিয়েও দিয়েছি বড় অ্যাকাউন্টগুলো সেভ করে নেওয়ার জন্য। তারপরেও আমি সন্দেহ ছিলাম বা আমার মন খারাপ ছিল যদি আপনারা যারা ট্রানজাকশন করে নাই তারা এয়ারড্রপ না পান। কারণ আমি চাই ভাই, আমি এয়ারড্রপ পেলাম কি পেলাম না ওইটা বিষয় না, আপনারা পেয়েছেন কিনা ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর একটা প্রজেক্ট যখন মনে করেন যে এরকম একটা ক্রাইটেরিয়া নিয়ে আসে আর লাস্ট পর্যায়ে যদি বলে যে না ট্রানজাকশন করো নাই, পেমেন্ট পাও নাই, মানে যদি দোটানা, আমি বারবার বলেছিলাম যে তারা যদি আমাদের সাথে পোল্টি নিতে চায় তাহলে এই জিনিসটা করবে, বাট ফাইনালি তারা পোল্টি নেয় নাই। তবে আমরা চিন্তা ভাবনার বাহিরে খুব সুন্দর একটা তারা ডিসিশন নিয়ে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত প্রাইমারি ক্রাইটেরিয়া যেটা আছে আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। এখানে তারা কি বলতেছে, আপনার অবশ্যই নাম্বার অফ ফ্রেন্ড ইনভাইট, মানে আপনি কতজনকে ইনভাইট করেছেন এবং প্রফিট পার আওয়ার, এগুলো আমি আগের ভিডিওতে বলছিলাম যে প্রফিট পার আওয়ার তারা ওই জায়গায় এয়ারড্রপের নিচে কিন্তু যে জায়গায় ওয়ালেট কানেক্ট এবং টোন ট্রানজাকশন করতে হয় ওর নিচেই কিন্তু এই কথাগুলো বলেছিল এবং ওগুলো প্রাইমারি ক্রাইটেরিয়া হিসেবে তারা রেখেছে। নাম্বার অফ কমপ্লিট কোয়েস্ট, এই কোয়েস্টের বিষয়টা বলা ছিল না, তারপর আছে যাই হোক সমস্যা নেই। এখানে একটা কোয়েস্ট অপশন ছিল টাক্সের বিষয়, তো ওই টাক্সের আর কি যে যত টাক্স কমপ্লিট করেছে তাকে তত বেশি এয়ারড্রপ দেওয়া হবে। কিন্তু ইন গেম কারেন্সিটা কোথায় গেল? এখানে তো ইন গেম কারেন্সির কথা বলা ছিল, বাট প্রাইমারিতে ইন গেম কারেন্সির কথা আমি পাই নাই বা বলে নাই। এডিশনাল এয়ারড্রপ যেটা, এই এয়ারড্রপে মানে অতিরিক্ত আর কি বিষয়টা বোঝানো হয়েছে। এইটা প্রাইমারি ক্রাইটেরিয়া, এর মধ্যে যদি আপনি কোনোটা একটা করেন তাহলে আপনি এয়ারড্রপ পাবেন। আপনি যদি জাস্ট ইনভাইট করেন, প্রফিট পার আওয়ার বেশি থাকে, এগুলোর উপর নির্ভর করে আপনি এয়ারড্রপ পাবেন। এতে টোন ট্রানজাকশন এই সমস্ত যাবতীয় কোনো কিছু নাই। এগুলোর মধ্যে যেগুলো একটা, যদি মনে করেন আপনার প্রফিট পার আওয়ার বেশি থাকে এবং মনে করেন যে ইন গেম কারেন্সির কথা ওই জায়গায় বলা ছিল বাট এখানে উল্লেখ নেই। আই থিঙ্ক আপনাকে কোয়েস্ট মানে টাস্ক যদি কমপ্লিট করে রাখেন এবং ইন গেম কারেন্সির উপরেও হতে পারে, যেহেতু এখানে লেখা ছিল ইন গেম কারেন্সিটাও ইম্পর্টেন্ট। এখানে এই যে এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে এয়ারড্রপটা দেওয়া হবে। এটা সাধারণ প্রাইমারি যে ক্রাইটেরিয়া সেটা, আগে যেটা ছিল ওইটাই। তারপরে এখানে এডিশনাল যে ক্রাইটেরিয়া, এই এয়ারড্রপটা দেওয়া হবে অতিরিক্ত যারা এই কাজগুলো করবে, সেটা হচ্ছে ওয়ালেট কানেকশন। যারা ওয়ালেট কানেকশন করেছে তাদেরকে এক্সট্রা একটা রিওয়ার্ড পাবে তারা। তারপরে টোন ট্রানজাকশন, এই যে ওয়ালেট কানেকশন তো সবাই করেছে, এটার জন্য পাবে। তারপরে টোন ট্রানজাকশন, পারচেজ অ্যান্ড ডোনেশন, যারা ওই জায়গায় একটা ডোনেটের অপশন ছিল বাট ম্যাক্সিমাম লোকে ডোনেট করে নাই, তবে ডোনেট যারা করেছে, তারপরে মনে করেন যে টোন ট্রানজাকশন যারা করেছে, পারচেজ যারা করেছে, তাদের জন্য এক্সট্রা একটা রিওয়ার্ড থাকবে এবং
রয়েছে এখানে এই যে টেলিগ্রাম প্রিমিয়াম, যারা টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে কাজ করেছে তাদের জন্য একটা এক্সট্রা রিওয়ার্ড থাকবে। এখন যে কোনো প্রজেক্টই চিন্তা করে যে যারা টাকা খরচ করেছে, যারা মনে করেন যে ইনভাইট করে তাদেরকে প্রমোট করেছে, তাদেরকে একটু বেশি এয়ারড্রপ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে বা তাদেরকে একটু বেশি এয়ারড্রপ দিয়ে থাকে। এটা সাধারণ বিষয়, তারা কষ্ট করেছে, টাকা খরচ করেছে, আমাদেরকে প্রচারণায় নিয়ে গিয়েছে। এখন যদি তাদেরকে আমরা বেশি না দিই, নর্মাল ইউজারদের মতো দিই, তাহলে তাদের সাথে একটা প্রতারণা হয়ে যায়। তো সেই জন্যই আর কি তারা একটু অতিরিক্ত যেই বোনাসটা সেটা দেওয়া হবে এইগুলোর উপর নির্ভর করে। তো ওয়ালেট কানেকশনের হিসেবে ম্যাক্সিমাম লুকই পাবে, ওয়ালেট কানেকশন ম্যাক্সিমাম লুকই করেছে। এই আর কি টোন ট্রানজেকশন ম্যাক্সিমাম লুক করে নাই, তবে এয়ারড্রপ থেকে বঞ্চিত হবে না। এয়ারড্রপ একটু কম পাবে, তবে যারা টোন ট্রানজেকশন করেছে তারা এয়ারড্রপ একটু বেশি পাবে। তো এটা স্বাভাবিক বিষয়, যেহেতু তারা ডলার খরচ করেছে। এই ক্ষেত্রে ফেয়ার আছে, প্রজেক্ট এখন অবধি ফেয়ার আছে আমার কাছে। ইলিগাল কোনো কিছু মনে হয় নাই বা আমাদের সাথে প্রতারণা করেছে এমন কিছু লাগে নাই। বাট এখানে এই যে নাম্বার অফ কারেন্সির কথা বলা ছিল, এই জিনিসটা এখানে পাই নাই। কোয়েস্টের কথা বলে দিছে, বাট ওই জায়গায় কোয়েস্টের কথা ছিল না। আচ্ছা দেখা যাক, হতে পারে তারা এটা ক্যালকুলেট করে কয়েনের উপর নির্ভর করে আমাদের দিতে পারে। এয়ারড্রপটা যখন দিবে তখনই বোঝা যাবে, বা ক্লেমের প্রসেস যখন আমরা ক্লেম করব কিভাবে ক্লেম করতে হবে এখানে এয়ারড্রপে আসলে। আর আমি আপডেটগুলো দিয়ে দিয়েছিলাম যাদের লাস্ট অবস্থায় টোন ট্রানজেকশন করেছিলেন কিন্তু এখানে আসে নাই, আপনার কমপ্লিট হয় নাই, নতুন করে আবারও বলতেছে করার জন্য। তাদের একটা সলিউশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, এবং টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করা হয়। এখানে সব ধরনের আপডেট সব কিছু আমি এখানে দিয়ে দিই। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন। গতকাল রাতেই আমি এই পোস্টটা করেছিলাম যে যাদের এই সমস্যা ছিল এখন সমাধান হয়ে গেছে, এবং কিভাবে সমাধান হয়েছে এখানে বিস্তারিত আমি বুঝিয়ে দিয়েছি। তার সাথে সাথে আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করেছি। তো কথা হচ্ছে এটাই, আমি অনেক দ্রুত কথা বলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আর্জেন্ট ভিডিওটা তৈরি করতেছি সেই জন্য আর কি। তো এখানে এই যে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু বারবার এখানে এই যে ইন গেম কারেন্সির কথাও বলা ছিল, এই যে আমি বারবার ওইখানে বলেছি এই যে দেখেন ইন গেম কারেন্সি মানে ওই যে গেমের কথা, প্রফিট পার আওয়ারের কথা, কয়েন পার আওয়ার এবং রেফার ছিল, কিন্তু এই যে কোয়েস্টের কথা বলা ছিল না, কিন্তু কোয়েস্ট নিয়ে আসছে আর কি, এই যে রেফার কাজগুলো আর কি, টাস্কগুলো, কিন্তু ইন গেম কারেন্সিটা এখানে দেখায়নি। তো এটা এয়ারড্রপ দিলে বোঝা যাবে, বাকিটা যে কি করছে না করছে ওই সময় বোঝা যাবে। তবে তাদের রুলস দেখে বোঝা যায় ম্যাক্সিমাম লোকে এয়ারড্রপ পাবে, এয়ারড্রপ থেকে কেউ বঞ্চিত হবে না। এয়ারড্রপের সাইজের উপর নির্ভর করবে কত বেশি কত কম পাবে। আর টোকেন আশা করি মোটামুটি একটু এয়ারড্রপ আমাদেরকে ভালোই দিবে, কারণ এই প্রজেক্টটা হ্যামস্টারের মতো হলেও ওই রকম হ্যামস্টারের মতো পপুলার না বা ভাইরাল না। হ্যামস্টার যেই রকম পপুলার ছিল ওই রকম পপুলার কিন্তু এই প্রজেক্টটা না। তো সেক্ষেত্রে একটু আশা রাখতেই পারি। আর ম্যাক্সিমাম প্রজেক্টই ব্লুম বলেন, তারপরে অন্যান্য ভালো ভালো যে প্রজেক্টগুলো ওদের সাথে কিন্তু পার্টনারশিপ হয়েছে, বা এনএফটি থেকে মোটামুটি অনেক ভালো এয়ারড্রপ তারা দিয়েছে, বা এনএফটি থেকে ভালো ডলার আর্ন করতে পেরেছে। তো সেই জন্য আমরা আশা রাখতেছি যে একটু ভালোই আমাদেরকে কিছু দিবে। পুরো সামারি করে যদি আমি বুঝাই, টোন ট্রানজাকশন যদি করে থাকেন তাহলে এক্সট্রা রিওয়ার্ড পাবেন, যদি না করে থাকেন এক্সট্রা রিওয়ার্ড পাবেন না, কিন্তু যেটা আপনার জন্য বরাদ্দ হবে ওইটা আপনি ঠিকই পাবেন। এয়ারড্রপ আপনি ঠিকই পাবেন। এক্সট্রা যে কাজগুলো করার কথা ছিল এগুলো যদি করেন তাহলে এক্সট্রা রিওয়ার্ড পাবেন, না করলে এক্সট্রা রিওয়ার্ড পাবেন না, যেটা পাওয়ার কথা ওইটাই পাবেন। সো এই ছিল আপডেট, ভালো থাকবেন। পরবর্তী কিভাবে ক্লেম করতে হবে সকল বিস্তারিত আমাদের চ্যানেলে আসবে স্টেপ বাই স্টেপ। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।